আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ৩২ নম্বর আয়াতে বলছে যে আল্লাহ সম্পর্কে যারা মিথ্যা আরোপ করে, তো সত্য আসার পরেও তারা সেই মিথ্যার দিকেই থেকে যায়, সত্যকে অস্বীকার করে, তারাই সবচেয়ে বড় জালিম। এবং জালিমদের জন্য, কাফিরদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাকে। তো আমরা শাস্তির জানছি যে এই কাজ করলে আমাদের শাস্তি হবে, তারপরেও আমরা সেই কাজটাই করছি। এই ক্ষেত্রে আবার একটা বিষয়, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমরা মিথ্যা বিষয়ে অনেক কিছু বলি, কিন্তু যখন আমরা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলি, এটা আল্লাহ আর ক্ষমা করে না। সেই ক্ষেত্রে আল্লাহ সম্পর্কে যে মিথ্যা বলছি, এইটার সাক্ষী তো এক আল্লাহ, নাকি? তো আমরা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলছি কোন শ্রেণীর মানুষ, আমি এই ব্যাপারে একটু স্যাটিসফাইড করতে চাই, একটু তোমাদেরকে পরিষ্কার করে দিতে চাই। বর্তমান এই যে আমরা যারা ইসলাম ধর্ম করি, এদের ভিতরে আল্লাহ সম্পর্কে সত্য ধারণা কাদের ভিতরে আছে, আর আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা কার ভিতরে আছে, এই বিষয়টা আমরা সত্য মিথ্যার পার্থক্যটা কিভাবে করব? সেক্ষেত্রে সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী এই কোরআন। তখন কোরআন দিয়ে আল্লাহ সম্পর্কে আমাদের সত্য মিথ্যার পার্থক্যটা নির্ণয় করে নিতে। তো সেই ক্ষেত্রে দেখছি বর্তমানে যারা এই আল্লাহ সম্পর্কে দুই শ্রেণীর মানুষ আছে, যারা আল্লাহ সম্পর্কে দুই ধরনের বিশ্বাস করে। এক শ্রেণীর মানুষ বলছে আদম স্রোতেই আল্লাহ, যার যার গুরু তার রসুল, রসুল স্রোতের ছদ্মবেশ ধরে আল্লাহর দর্শন দেয়। তারা আল্লাহ পাকের আকৃতি আছে এবং সেই আকৃতিটা মানব আকৃতি বিশিষ্ট। এই এক শ্রেণীর মানুষ আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে রসুল রূপের ছদ্মবেশ ধরে স্বপ্নের মাধ্যমে বা বাস্তবে মানুষের সাথে সাক্ষাৎ দিতে পারে। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন মানব স্রোতে সাক্ষাৎ দিবে। এবং হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানব রূপ ধারণ করে পা উন্মোচন করে দিয়ে এই ইমান পরীক্ষা করবে সেজদার মাধ্যমে। আমরা এক শ্রেণীর মানুষ আছি, এটা এই বিশ্বাসী। আর এক শ্রেণীর মানুষ আল্লাহ সম্পর্কে এমনটা বিশ্বাস করে যে আল্লাহর কোনো আকৃতি নেই, আল্লাহ পাক আল্লাহ দর্শন অসম্ভব। তারা এই ধারণা কল্পনা অনুমান করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আজান দিয়ে, মসজিদে যে হজ করে, রোজা করে, এরকম কাল্পনিকভাবে ধর্ম করে তারা এরকমভাবে জান্নাতে যেতে চায়। তাদের এমনটা বিশ্বাস যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখি। তাদের এমনটা বিশ্বাস মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখি। তাদের এমনটা বিশ্বাস হাসরের দিনও আল্লাহকে দেখা যাবে। তাদের এমনটা বিশ্বাস বেহেশতের ভিতরেও যাই আল্লাহকে দেখা যাবে। আল্লাহকে দেখাটা তারা সম্পূর্ণরূপে অস্বীকার করে। তো এই ব্যাপারে আমি কোরআন গবেষণা করে দেখলাম, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মওলানা মুসল্লি তাবলিগালা হাজি সাহেবরা, যারা মাদ্রাসাপন্থী মুফতি সাহেবরা আছে, আলেম ওলামা যারা আছে না গো, এরা এক বাক্যে বলে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেনি। আমি কোরআন গবেষণা করে দেখলাম মুসা আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ লাভ করেছে সূরা সিজদার 23 নম্বরে। এরা আবার এমনটা বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখিনি। আমি কোরআন গবেষণা করে দেখলাম সূরা নজমের 6 নম্বর আয়াতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপ ধারণ করে দর্শন দিয়েছে। তারা এমনটা বলে মৃত্যুর পরেও আল্লাহকে দেখা যাবে না। সূরা মরিয়মের 38 নম্বর আয়াতে বলছে সেদিন সবাই স্পষ্টভাবে আল্লাহকে দেখতে পাবে। তাহলে এরকমভাবে তারা বলে যে আল্লাহর কোনো আকৃতি নেই,
আমি সূরা কালামের 42 নম্বর আয়াতে দেখলাম আল্লাহ পাকের পা প্রকাশিত হবে। আর যে পাটা প্রকাশিত হবে তো সে তো বাস্তব পাইতো। কি গো, আমি গবেষণা করে দেখলাম সূরা সাদের 75 নম্বর আয়াতে বলছে আল্লাহর হাত আছে। সেই হাতটা আবার কাল্পনিক না, বাস্তব। যে হাত দিয়ে বাস্তব আদমের দেহ মাটি কাটা দিয়ে তৈরি করা হচ্ছে, তো নিশ্চয়ই দেহটা যখন বাস্তব, তাহলে আল্লাহ পাকের হাতটাও বাস্তব। সূরা কাসাসে 88 নম্বর আয়াতে বলছে সমস্ত চেহারা ধ্বংস হবে আল্লাহর চেহারা ব্যতীত। তাহলে ওই চেহারাটাও নিশ্চয় বাস্তব, ধ্বংস হবে এবং হবে না। তাহলে যে চেহারা ধ্বংস হবে না সেটা নিশ্চয় বাস্তব চেহারা। এরকম ভাবে 6 দিনে পৃথিবী তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে বসলেন। সূরা সিজদা 4 নম্বর আয়াত। তাহলে যেখানে দাঁড়ানো এবং বসা থাকে নিশ্চয় তো ধর্মে দেহ আছে। তো তাহলে এই সমস্ত আয়াত দিয়ে প্রমাণিত হলো আল্লাহ পাকের আকৃতি আছে। তো সত্য প্রকাশ হওয়ার পরও এক শ্রেণীর মানুষ এটারে অস্বীকার করছে। এমনটি ভাবে সূরা হুদের 18 নম্বর আয়াতে বলছে আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপকারী সবচেয়ে বড় জালিম। এবং এটা আরো প্রমাণ হইল কোরআন দিয়ে যে আল্লাহ পাকের নিজ চেহারায় আদম তৈরি হইল। খালাকাল ইনসান আল্লাহ সূরা 3 এর 4 নম্বর আয়াতে বলছে লাকাদ খালাকাল ইনসান ফি হাসানাতিহি। মানুষকে অতি উত্তম আকৃতিতে তৈরি করছে। অতি উত্তম আকৃতি তো আল্লাহরই হবে নাকি? সেক্ষেত্রে আল্লাহর একটা আকৃতি আছে, কোরআন দিয়ে প্রমাণ হইলো। তো অতি উত্তম আকৃতি যদি কোনো কিছু কাউকে হয় তো সেটা তো আল্লাহর আকৃতি হবে। আল্লাহ পাকে নিজ আকৃতিতে মানুষ তৈরি। তারপর সূরা ইনফিতরের 6, 7, 8 নম্বর আয়াতে বলছে ফাদালাকা ফাইয়ুসরাত ফা মাশা রাক্কাবাকা, মানে ফা সাওয়াকা সমান সমান করে, ফা আদালাকা আল্লাহর সামঞ্জস্য করে, আল্লাহ যেমন সেমন সুরাতে মানুষ। আল্লাহ পাকে নিজ চেহারায় মানুষ তৈরি। তো আমরা যারা এখানে মানুষ দেখে যাচ্ছে হাসরের দিন তো বলবো মানুষ না আল্লাহর মতো, এরকম ভাবে। আর তারা বলছে যে আল্লাহ পাকের আকৃতি নেই এবং মানুষের মতো তো নাই। তাহলে কোরআন দিয়ে সত্য প্রমাণ হওয়ার পরও এক শ্রেণীর মানুষ যখন এই সত্যকে অস্বীকার করে মিথ্যার সাথে মিথ্যা ধারণার পরেই থেকে যায়। যেমন আমরা বলছি যে সেদিন আদম কবে আল্লাহকে সেজদার মাধ্যমে পরীক্ষা করা হবে, সূরা কালামের 42 নম্বর আয়াত। তারপরও তারা এটাকে সত্য কোরআন দিয়ে প্রমাণ হওয়ার পরও তারা অস্বীকার করছে। তাহলে এই ধরনের মানুষ আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করে, আর আল্লাহ সম্পর্কে মিথ্যার সত্যে কোরআন সত্য প্রমাণিত হওয়ার পরেও তারা ওই মিথ্যার থেকেই থেকে যায়। তাদের জন্য মহাশাস্তি। আমি এই আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপকারী সবচেয়ে বড় জালিম সূরা হুদের 18 নম্বর আয়াত, সূরা রুমের 32 নম্বর আয়াত, সূরা জুমার 32 নম্বর আয়াত। এদের এই সমস্ত মানুষগুলোকে সত্য পথে আসার আহ্বান করে আমাদের কথা শেষ করি। জয়।